টিভি অন করলে তুমি নিয়ে নিও। হ্যাঁ শোনা, ওকে। এই কোন নাম क्या हुआ? अच्छा हुआ इधर से धरी तो চলো চলো, কোনো কথা নাই, চলো চলো কোনো কথা নাই, চলো লিফটে চলো, লিফট করো, লিফট করো, চলো চলো ওয়েট করুন, এখানে ওয়েট করুন, এখানে ওয়েট করুন। মূলক কাজকর্ম চলছে এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করেছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করছে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএম এর এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেফতার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। সরাসরি সিপিএম নেতা এবং তার আলাঘরে এই কদিন আশ্রয়, তার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এবং সিপিএম নেতা করেছেন, কি বলবেন? দেখুন, সিপিএম এর দীর্ঘ 35 বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। অনেকে তো প্রতারিত হয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পিপিলির একটা বদনামও হয়েছে। বাইরের জেলার বহু মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সেই জায়গায় মানে
তদন্তের অগ্রগতি নিয়ে বা কি চাইছেন, কি বলবেন? আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ছায়া সঙ্গীর কাছে ছিল, দুজনেই গ্রেপ্তার হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছে, কি বলবেন বিষয়টা? দেখুন, সাদ্দাম বলে এই যে অপরাধী সুড়ঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা, পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ, এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না। যাই হোক, শেষমেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এতদিন সময় লাগলো? এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। যিনি অভিযোগ করছেন এমএলএ, বিশাল বাংলোর অধিকারী, তিনি কি করে হয়েছেন, পারলে সেই প্রশ্নটার উত্তর দিন। সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন। এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিখণ্ডি করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। ফলস ব্লেম দেওয়া হচ্ছে, এবং এখন তৃণমূলের এটাই কাজ। সবাই ধরা পড়ে যাচ্ছে, একের পর এক ধরা পড়ে যাচ্ছে, নিজেদের ঘাড়ে পড়ছে, তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে। এটাতে লাভ হবে না, এলাকার মানুষ সব জানবে। ওই এলাকায় ভোটের সময় অথবা যে কোনো সময় তৃণমূলের 100% দাপট, তার মাথায় ছিলেন এখনকার এমএলএ তৃণমূলের। এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল, অভিযোগকারী উনি নদিয়া জেলার বাসিন্দা। উনি এসে বলেন কি এখানে উনি চুল কিনতে এসেছিলেন, মানে ওটা ওনাদের যে একটা ট্রানজ্যাকশন ছিল, তারপরে আমরা চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে ওনারা 12 লাখ টাকা মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। এটা হচ্ছিল আমাদের অভিযোগ। আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি, আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেস্ট অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী, ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবেরিয়া 2 কুলতলি থানার আন্ডারে, আমরা লোকেশন পাই। আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, গরিব ভাই সাইডুল বলে একজন, ও ওখানে বেরিয়ে আসে। ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে শহীদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায়, আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন, যাদেরকে আমরা আটক করেছিলাম, ওদেরকে ওখান থেকে আমাদের কাছের থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট 2জন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আর একটা কেস রেজিস্টার করা হয়। আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়্যারহাউস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যাওয়া পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুনলা বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে। আর্টিফ্যাক্টস, পুরোনো আর্টিফ্যাক্টস, পুরো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাবুল সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি।
এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদেরকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি, আজকে ফরওয়ার্ড করবো করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার, একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শহীদ যে আছে এখনো পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্র হোক আমরা একে অ্যারেস্ট করব। স্যার প্রথম প্রশ্ন, এই গ্রেফতার করা কি জয়নগরের কেসটা নাকি আপনাদের উপর হামলার কেসটা? দুটোই। জয়নগর কেসে সাদ্দাম সর্দার একটা আসামি ছিল, ওকে আমরা জয়নগর কেসে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু ওদিনকে যে পুলিশের উপর আক্রমণ করলো, পুলিশের উপর ফায়ারিং করলো, ওটার জন্য ও আসামি ছিল, ওটার জন্য অ্যারেস্ট। দুটো কেসেই ফরওয়ার্ড। কতদিন ধরে চিনতো এবং কিভাবে তাদের সঙ্গে পরিচয় ছিল? গত 1 বছর ধরে চিনতো, তাই বললো। এখন আমরা পিসিতে নিয়ে আসবো, পিসিতে আনার পর আরো ইনভেস্টিগেশন করবো কিভাবে কি করেছে, পুরো এটা সব ইনভেস্টিগেশন করে দেবো। মান্নানের পরিচয় কি, মানে এও কি এই চক্রের সঙ্গে যুক্ত? এও চক্রের সঙ্গে যুক্ত, এর এগেইনস্টও কেস আছে বিভিন্ন। পরিচয় আছে, নিজেকে তো সিপিএম মেম্বার বলছে। একই সাথে কারবার করে এই যে এদের একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরাই এটা করে। একটু যদি বলেন সাহেব, সেদিন হামলার পর সেই সময় কি ওই আলাঘরে গেল না কোথায় গেল? তারপরে ওটা এখন ইন্টারভিউশনে করবো, ইন্টারভিউশন করে জানা যাবে পিসিতে আনার পর। স্যার কোনো সিজার কিছু হয়েছে? স্যার এক একজন সিজ কিছু হয়েছে, কিছু উদ্ধার হয়েছে এদের থেকে? এখন কিছু উদ্ধার হয়নি। ওই কেসে জয়নগর কেসে একটা অটো আমরা উদ্ধার করেছি, যে অটোতে গিয়ে এরা ওই কাজটা করলো, ওই অটোটা আমরা এখন অবধি সিজ অ্যান্ড রিকভার করেছি। এখন আমরা ওদেরকে পিসিতে নিয়ে আসি, পিসিতে আনার পর পরবর্তীকালে ওদের যে পুরো মোডাস অপারেন্ডিটা কি আছে, কে কে ছিল, আরো আমরা এটাকে আরো ক্ষতি দিই। বাড়িতে সুড়ঙ্গ কেন করেছিল? ওটা ইনভেস্টিগেশনে বেরোবে। বাড়িতে সুড়ঙ্গ কেন করেছিল কিছু জানা গেল? কিছু বলুন। সুড়ঙ্গের ব্যাপার ওটা এখন ওকে নিয়ে আসি পিসিতে, তারপরে ইনভেস্টিগেশন করবো, তারপরে জানা যাবে। আপনারা কি করে ট্র্যাক করলেন গোটা বিষয়টা? কারণ সাদ্দাম বেশ কিছু বহুত টেকনিক্যাল অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স আমরা ইউজ করে আমরা এটাকে করি। ঘটনার দিন কি সুরঙ্গ দিয়ে পালিয়েছে, এরকম কোনো কিছু পেয়েছে? এটা এখনো কিছু পাওয়া যায়নি, কিন্তু ইনভেস্টিগেশনে বেরোবে। সাদ্দামের বিরুদ্ধে কি কি অভিযোগ, মানে এইটা ছাড়া আর কি কি অভিযোগ রয়েছে? সাদ্দামের বিভিন্ন অভিযোগ আছে, টোটাল 7টা কেস আছে গত 10 বছরে। আমরা সবাইকেই সব ক্ষেত্রেই আমরা চার্জশিট করেছি। এর আগে আপনাদের এই জেলাতে গ্রেফতার হয়েছিল? একদম সবই কি প্রতারণার কেস? কিছু কিছু আছে প্রতারণা কেস, কিছু আর্মস কেস আছে, কিছু অ্যাটেম্প টু ডাকাতি কেস আছে। জয়নগর, কুলতলি, ওই সব লোক। এর আগে যখন গ্রেফতার করতে গেছিলেন তখন কি সুরঙ্গ আপনারা দেখতে পেয়েছিলেন? তখন দেখুন, সুরঙ্গর যে গল্প আপনি বলছেন, এটা 15 তারিখে ঘটনা। প্রথমে যখন আক্রমণ করে আমাদের উপর, তারপরে যে আমরা সার্চ করলাম, ওটাতেই সুরঙ্গটা পেয়ে, তার আগে তো আমাদের কাছে জানা ছিল। এতদিন ধরে ওরা কারবার চালাচ্ছিল, সেটা কি আপনারা কোনো আঁচ পাননি আগে থেকে? আমরা তো কেস করেছি তো এর আগে, এমন তো নাকি পুলিশ কিছু কেস করেনি, এর আগেও কেস হয়েছে। অক্টোবর মাসে একটা কেস আছে। একই